৭১-এ যদি আমরা ভালো নেতৃত্ব পেতাম তাহলে এত বছরে কমপক্ষে মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো হতে পারতাম। সম্প্রতি এক টক শোতে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৭১ সালের নেতৃত্বের মান, শহীদ জিয়াউর রহমানের গুণাবলী এবং নিজের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে বিশদ আলোচনা করেন। রেজা কিবরিয়া বলেন, একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি এবং মনে করি ওই লোকটাকে আমরা আর পাবো না। আরো 1000 বছরে সে ধরনের মানুষ আর জন্মাবে না। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত হাই কোয়ালিটির দেশপ্রেমিক আপনারা আর পাবেন না। এর কাছাকাছিও যদি পাই তাহলে আমরা দেশ হিসেবে অনেক বড় কিছু করতে পারবো। কিন্তু সে ছিল একটা এক্সেপশন। অর্থনীতিবিদ হয়েও আমেরিকায় অবস্থান সত্ত্বেও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় 40টা বছর 35টা দেশে কাজ করেছি আমি, কিন্তু নিজের দেশে কাজ করার তৃপ্তিটা একটু আলাদা। নিজের দেশের মানুষ উপকৃত হলে সেটাই আসল তৃপ্তি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন দেশের জন্য কাজ করব। তিনি আরো বলেন, রাজনীতিতে আছি কারণ এখান থেকে দেশের মানুষের জন্য সবচেয়ে বেশি করা যায়। এনজিওতে 50,000 1 লক্ষ লোককে সাহায্য করতে পারেন, কিন্তু রাজনীতিতে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো নীতি নির্ধারক হন তবে হয়তো 5 কোটি মানুষের জীবন উন্নত করতে পারেন। এই আশাতেই, এই লোভেই আমি রাজনীতিতে আছি। রাজনীতিতে আশাভঙ্গ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি অপেক্ষায় আছি। আমি সবসময় আশাবাদী একদিন হবে এই ধরনের পরিস্থিতি হবে, কারণ রাজনৈতিক অবকাঠামো থেকে কি ধরনের নেতৃত্ব বের হবে সেটা বলা কঠিন। আমরা গণতন্ত্রকে সম্মান করি, তাই এই সিদ্ধান্তকেও সম্মান করতে হবে। আমি আশা করছি বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেম থেকেই ভালো কিছু বের হয়ে আসবে।